হ্যালো গাইস, ইটস মি টেনিসন। চলে আসলাম আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে। তো এই ভিডিওটা বেসিক্যালি আমার স্টোরি টেলিং পার্টের সেকেন্ড ভিডিওটা। তো গাইস, থ্যাঙ্কস এ লট। তোমরা অনেকভাবেই সাপোর্ট করো। লাইক অনেকে আছে যে এটা পার্ট টুর জন্য লিটারেলি 2-4 ঘন্টার মধ্যেই মানে 800 লাইকস কমপ্লিট করে দিছে। তো থ্যাংক ইউ গাইস এরকম সাপোর্ট করার জন্য। এরকম সাপোর্ট পাইলেই তো ভাই লিটারেলি ডেইলি ভিডিও বানাতে মন চায়, কারণ আমি ভিডিও মেকই করি আপনাদের জন্য, অ্যান্ড আপনাদের এই সাপোর্টের জন্যই আমার আরও ভিডিও বানাইতে মন চায়। এটা সব ক্রিয়েটরদের এরকম হয়। তো গাইস, ফিরে আসি আমি আমার স্টোরিতে। তো আগেরবার বলছিলাম যে আমি আমার কীভাবে নামটা দিই, প্লাস হলো কীভাবে আমার নামটাকে তুলে ধরি। তো অনেকেই ভাবেন বা অনেকে কমেন্ট করছেন যে কীভাবে আমার গেম প্লে ইমপ্রুভ করছি। অ্যাকচুয়ালি আমি আগেই ভালো খেলতাম, লাইক লিটারেলি যে আমি আমার প্রোফাইল দেখাইছি, আমি ভালো খেলতাম, বাট মানে টোটালি ইউটিলাইজ করতে পারতাম না আমার ডিভাইসের জন্য। তো আমি আগে আমার স্টোরিতে বললাম যে আমি আমার ডিভাইস চেঞ্জ করছি। দেন আমার প্লেয়িং স্টাইল, আগে আমি দেখতে পারতেন যে আমি অনেক ক্লাচ করতাম, লাইক লিটারেলি হেডশটের উপরে হেডশট, দেন হইলো কেমন জানি উল্টাপাল্টাভাবে মারতাম। বাট এখন একটু ডিফারেন্টই আমার খেলা দেখেন হয়তো বা, যে আমি ওরকমভাবে অ্যাগ্রেসিভ খেলি না, একটু প্যাসিভ টাইপের খেলি, বা আসলে রাশারদের যেরকম খেলার দরকার আমি ওরকম করে খেলতেছি। এখন আরও ইমপ্রুভ করে ট্রাই করতেছি, কারণ ওই আগের যেসব স্টাইলে আমি খেলতাম ওই সব স্টাইলে খেললে গাইস ইন্ডিভিজুয়ালি খেলা যায়, টিমের সাপোর্টিভ টাইপ হয় না। যেমন আপনারা জানতেন যে আমার একটা টিম ছিল অ্যাক্সেলারেট, মানে যার জন্য আমি নামটা দিছিলাম। তো বলতে পারেন যে আমার এই টেনিসন নামটা আমার অ্যাক্সেলারেটের জন্য আসছে, কারণ অ্যাক্সেলারেট না থাকলে আমি আমার টেনিসন নামটাও দিতাম না, কারণ ওই জিনিসটা ভাইবে আমি আমার নামটা টেনিসন দিয়েছিলাম। তো টিমটা তো আর নাই, বাট নামটা এখনও আছে, অবশ্যই থাকবে যতদিন আমি স্পোর্টসে থাকবো। তো যখন অ্যাক্সেলারেট আমি খেলতাম বা আমার নিজের টিমই ছিল, তখন আমি অ্যাজ এ আইজিএল অনেক অ্যাগ্রেসিভলি, লাইক যেখানে আমার রাশ দেওয়া উচিত না আমি ওখানেও রাশ দিতাম। কেন দিতাম? কারণ আমি একটা রাশার, আমি ভাবতামই ওরকমভাবে। বাট এখন আমার আইজিএল হয়তো স্নাইপার থাকে অথবা বোম্বার থাকে, যেই থাকুক, তো ওদের কল ফলো করি। লাইক যেখানে আমার মন চায় যে না আমি ওদেরকে রাশ দিয়ে নিয়ে নিতে পারবো বা নিয়ে নিই, তো ওখানে ওরা কল দিত যে না হোল্ড করো, ওদেরকে জোনে আসতে দাও, আমরা প্রেশার দিয়ে মারবো, এরকম টাইপের কল, লাইক অ্যাগ্রেসিভ রাশ না। তো দ্যাটস ওয়াই একটু প্যাসিভই খেলা হয়। তো বাট আমি যখন আমার অ্যাক্সেলারেট মানে আমি চালাইতাম, অনেকেই আছে যে লাইক এখনও টিম নতুনভাবে স্টার্ট করতেছে, নতুনভাবে সবাই গ্রো করার ট্রাই করতেছে, অনেকেই র্যাঙ্ক খেলে বা অন্যান্য মোড খেলে, বাট টুর্নামেন্টে নতুন আসতেছে, নতুন শিখতে চাইতেছে। তো তারা কীভাবে টুর্নামেন্ট খেলে বা খেলতেছে আমি জানি না। বাট আমরা যখন নতুন স্টার্ট করছিলাম বা যেভাবে স্টার্ট করছিলাম ওইটা বলি আপনাদেরকে। ফার্স্টে মানে আমরা যখন টুর্নামেন্ট স্টার্ট করি, তো আমরা কাইন্ড অফ এরকমভাবে খেলতাম যে আমরা 4টা ফ্রেন্ড ছিলাম বা আমরা 4টা টিমমেটে ছিলাম যারা র্যাঙ্ক খেলতাম। ওরা একটা টিম বানাইছি আর কি। টিম বানানোর পর আমরা কি করতাম, ডেইলি না, মান্থের একটা শুরুতে বা শুরুর দিকেই আমরা ফান্ডে কিছু টাকা রাখতাম সবাই মিলা। তো কিছু টাকা দিয়ে, ওই টাকা দিয়ে আমরা টুর্নামেন্ট রাখতাম। টুর্নামেন্ট বলতে তখন ছিল স্ক্রিম। এই লাইক গাইস, বিশ্বাস করবো না যে 3,000 টাকার পেইড বা 5,000 টাকার পেইডই অনেকেই মানে ওরা মনে করতো, বা অন্যান্য টিমসরা মনে করতো যে এটা আসলে পেইড টুর্নামেন্ট, মানে পেইড টুর্নামেন্ট, এটা টুর্নামেন্ট আর কি, নাম মনে করতো টুর্নামেন্ট। আর যেসব আর কি স্ক্রিম, এগুলার আমরা টুর্নামেন্ট বলতাম। স্ক্রিম এখন তো স্ক্রিমও খেলানো অনেকে, ডাইরেক্ট টুর্নামেন্টে এসে পড়ে, নতুন স্কোয়াড বানায় এসে পড়ে টুর্নামেন্টে। তো এরকম আমরা স্কিম খেলতাম, আর আমাদের টার্গেট থাকতো কি যে আমরা যেমনি হোক টপ 4-এর মধ্যে, মানে টপ 4 পর্যন্ত প্রাইস পুল ছিল বা থাকতো। আমরা ভাবতাম কি যে আমরা খেলা তো এখন স্টেবল করতেছি, শিখতেছি এখন, তো আমাদের টাকা যাতে লস না হয়, তো আমরা ওইটা ভাববা টপ 4 পর্যন্ত মানে ওঠা ট্রাই করতাম। খুব বেশিরভাগই আমরা খালি হাঁটতাম, যে মানে হাঁটতেছি, বাট আমাদের মজা লাগতো যে আমরা পারতেছি না, বাট আমরা স্টিল ট্রাই করতেছি একটু হঠাৎ। যখন একদিন দেখতাম যে আমরা টপ 4 হয়েছি, ভালোই লাগতো, টপ 2 হয়েছি, ভালোই লাগতো, চ্যাম্প হয়েছি, ভালোই লাগতো, এরকম। তো আমরা কি করতাম, আমরা খেলতেই থাকতাম, প্র্যাকটিস করতেই থাকতাম। পরে আস্তে আস্তে স্ক্রিম থেকে আমরা গেলাম পেইড টুর্নামেন্টে, দেন হইলো পেইড টুর্নামেন্ট থেকে লাইক এভাবেই সব টিমরা স্টার্ট করছে। বিশ্বাস করবো না গাইস, আরএচকে হইতে যত টিম আছে, লাইক এখন যত টিম খেলে ওল্ড টিমসগুলো, সব টিম এভাবে স্টার্ট করছে। আমি যেভাবে বলছি এটা স্বাভাবিক, এটা তোমরা মানো না মানো, এটা স্বাভাবিক যে সবাই জিরো থেকে স্টার্ট করে। ওইটা যেই টিমই হোক বা যেই প্লেয়ারই হোক বা যাই হোক, জিরো থেকে স্টার্ট করে। তো এরকম অনেক টিমই আছে জিরো থেকে স্টার্ট করে ট্রাই করছে। তার মধ্যে একটা টিম হলো পিএফসি ইউনাইটেড। তো বেসিক্যালি ওদের প্লেয়ার লাগবে, ওরা প্লেয়ার ট্রায়াল নিতেছে ওদের টিমের জন্য। তো গাইস, তোমরা যারা ভিডিও দেখতেছো, তো অনেকেই আছে যে
ওরকম টিম পাও না, প্ল্যাটফর্ম পাও না তোমাদের জন্য, মানে টিম তুমি অ্যাকচুয়ালি ভালো খেলো বাট তোমার ওরকম প্ল্যাটফর্ম নাই, টিম নাই, তো চাইলে এই টিমে তোমরা ট্রায়াল দিয়ে দেখতে পারো। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো নি, তো তোমরা যারা যারা ট্রায়াল দিতে চাও এই লিঙ্কে ক্লিক করে যেই অ্যাডমিন আছে তার সাথে কথা বলে ট্রায়াল দিতে পারো। যদি টিকে যাও তাহলে তো ভাই তোমরা একটা স্কোয়াড পেয়ে যাবা যেখানে তোমরা ডেইলি টুর্নামেন্টস খেলতে পারবা, প্লাস নিজেদের একটা নাম বিল্ড করতে পারবা। তো এখন তো লাইক লিটারেলি প্রত্যেক 3-4 মাস পরেই একটা অফিসিয়াল টুর্নামেন্ট আসে, তো আপনারা জানেনই বা দেখেনি গেমে। বাট আমি যখন টুর্নামেন্ট খেলতাম বা আমরা যখন খেলতাম তখন গাইস কোনো অফিসিয়াল টুর্নামেন্ট ছিলই না। লিটারেলি এই রোড টু গ্লোরি যে এখন আসতেছে বা আসছে, তখন একটা রোড টু গ্লোরি আসছিলো, আমরা ওটারই অফিসিয়াল মানতাম যে এটা অফিসিয়াল টুর্নামেন্ট আসতেছে 3-4 বছর পর। বাট এটা সেমি অফিসিয়াল টুর্নামেন্ট ছিল, রোড টু গ্লোরি 10 লাখ টাকা প্রাইস পুল ছিল। তাও আমরা কত খুশি হয়েছিলাম ভাই লিটারেলি যে এত বছর পর একটা টুর্নামেন্ট আসতেছে। বাট আমরা ওই সব বাদে ভাই মানে অনেক অনেক একটা বাজে একটা অবস্থা ছিল স্পোর্টসের যখন আমরা খেলতাম বা আমি স্টার্ট করছিলাম। তখন লিটারেলি 36 স্লট, হ্যাঁ এখন তো কত, এখন তো লিটারেলি 100, 200, 300, 400 স্লটও ইজিলি ফুল হয়ে যায়। বাট তখন 36 স্লটের একটা টুর্নামেন্ট ফুল হইতে গেলে ভাই হোস্টদের 12টা বাজে যেত। কেন? কারণ টিম পাইতো না, ওরকম টিমই পাইতো না যে যারা 200-300 টাকা দিয়ে এই টুর্নামেন্টগুলো রাখবে, এরকম টিমই পাইতো না। ওরা ভাবতো কি যে এই 300 টাকা দিয়ে ট্যুর রাখবো, 200 টাকা ট্যুর রাখবো, এটা তো লসই চলে যাবে। তো এই কারণে লোয়ার টিমসরা রাখতো না, আর যেসব ভালো টিমরা ছিল 36টা হাইস্ট, একবারে ম্যাক্সিমাম 48টা, এর বেশি টিমই পাইতো না। এর আগে লোয়ার টিমসরা ট্রাই করতো কি যে সার্ভাইভ করা ট্রাই করতো, যে টুর্নামেন্ট তো আসেই না, তো উল্টা আরও টাকা লস হইতেছে। কারণ সব টিম লাইক 10টা ধরো টিম আছে বাংলাদেশের মধ্যে, T1 ধরো সাপোজ, ওই 10টা টিমই প্রাইস পুল পায় বা ফাইনাল লেভেলতে টপ 1, 2, 3, 5 এরকম হয় আর কি। বাট বাকি যে টিমগুলো লোয়ার ছিল ওরা ভাবে যে আমরা হাইস্ট ফাইনাল পর্যন্ত যেতে পারবো বা সেমি পর্যন্ত যেতে পারবো, কিন্তু এরপর তো আর পারবো না। তো এটা ভাই ওরা জাস্ট খেলার লাগে, টিকা থাকার লাগে, সার্ভাইভ করার লাগে ওরা জাস্ট টুর্নামেন্ট রাখতো বা স্লট নিত, বাট অত হায়ার নিত না। তো এরকমই। বাট এখন কি হয়, এখন কিন্তু মানে নতুন স্কোয়াড গাইস, নতুন স্কোয়াড হায়ার T1 লবিতে বা ভালো লবিতে খেলে। কেন খেলে? কারণ ওরা প্র্যাকটিস করতেছে, কারণ ওরা কম্পিটিশন দিবে। কেন? অফিসিয়াল টুর্নামেন্টে ওরা কম্পিটিশন দিবে। এই যে কত টিমসরা এই অফিসিয়াল টুর্নামেন্টে কম্পিট করে আর কি এক টিমের সাথে। অনেক টিমের নাম তোমরা দেখতে পারো নতুনভাবে যে এই টিমটা এখন ভালো খেলতেছে, ওই টিমটা এখন ভালো খেলতেছে, কারণ এখন অফিসিয়াল আছে, সুযোগ আছে, খেলে প্লেয়াররা। বাট তখন ছিল না, কেউ এটারে অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসেবে দেখতোই না। এখন কিন্তু অনেকই প্ল্যাটফর্ম, ক্যারিয়ার মানে যত যা আছে ভাবে দেখতেছে, কিন্তু তখন জাস্ট এটা খেলতেছে মানে মজার জন্য খেলতেছে বা কম্পিটিটিভ লাগে এই কারণে খেলতেছে। যেমন আমি কম্পিটিটিভ লাগতো এই কারণে খেলতাম, কখনো প্রফিট হবে কি হবে না বা নাম হবে নাকি হবে না এগুলো ভাবে আমি কখনো আসিনি। আমার কম্পিটিটিভ মনে হইতো বা আমার মনে হইতো যে না এটা একটু হার্ড, এটা আমি দেখি এটা হার্ড কেন লাগে ভাই, আমার কাছে হার্ড কেন লাগে ভাই, আমি কি নলা নাকি, আমার এরকম ফিল হইতো। তো এই হলো স্টোরি যার জন্য আমি স্পোর্টসে আসছি, এখন এত দূর আসছি, দেখি আর কত দূর যাইতে পারি। অবশ্যই আমি আমার গেম প্লে স্টাইল চেঞ্জ করতেছি, কারণ ভাই বেস্ট হইতে গেলে ওরকম উরুম ধারম মানে গরুর মতো মায়েরা খেলে হবে না। তোমার একটা স্টাইল থাকতে হবে যে স্টাইলে তুমি বেস্ট হইতে পারবা। তো ওইটাই আমি মেনটেন করা ট্রাই করতেছি। আমি আরও অ্যাডাপ্ট করতেছি আমার গেম প্লে, কীভাবে ইমপ্রুভ করা যায়, কীভাবে স্টেবল একটা বেস্ট রাশার হওয়া যায়, ওইটাই আমি ইমপ্রুভ করতেছি। আমি আমার টিমের জন্য মাঝে মধ্যে রোল চেঞ্জও করে খেলি। তোমরা দেখতে পারো যে আমি মাঝে মধ্যে নেডার, বম্বার, ওইটাতে একই কথা, বাট স্নাইপার মানে যে কোনো রোলে খেলি, কারণ ভাই টিমের জন্য খেলতেছি। টিম সাপোর্ট না দিলে কেমন হবে, এটা হলো মোট কথা। অনেকেই টিম বানায় কিন্তু টিম টিকে না, কারণ ওদের ভিতরে হাম্বালনেসটা নাই। ওই হাম্বাল হয় না যে একজনের লাইক রাশার আছে ওরে বম্বার বানাই দিলে ও বললে ভাই আমি মেন রাশার, আমি কেন বমিং করব, বা আমি হইলাম নেডার, আমি কেন সাপোর্ট দিব। এরকম হলে তো হয় না গাইস। তোমার টিমমেটদেরকে টিমমেট ভাবতে হবে, হাম্বল থাকতে হবে। লাইক তোমার কেমনে বোঝাবো গাইস, এটা নিয়ে আরেকটা লং স্টোরি বা আরেকটা ভিডিও বানাবো। যদি এই ভিডিও তো 1K লাইক হয় তাহলে আমি দেখি আরেকটা ভিডিও বানাবো, যাতে এটা এমনি অনেক লং হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, আনটিল দেন টাটা বাই বাই।